বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো পাখিকে দেখেছেন যে মিষ্টি সুরে গান গায়? আপনারা কি কখনো এমন কোনো পাখি দেখেছেন যে মোজা পরে থাকে? বা আপনারা কি কখনো এমন কোনো পাখি দেখেছেন যে লাফিয়ে লাফিয়ে হাঁটে? আজ আমরা আপনাকে এমনই 10টি পাখির কথা পড়ব যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। এরা এতটাই বিরল যে নির্বাচিত কিছু মানুষই এদের দেখতে পারে। তবে আপনি আমাদের ভিডিওর মাধ্যমে এদের দেখতে পারবেন। আর এই ভিডিওতে এমন কিছু পাখি রয়েছে যেগুলোকে আপনারা জীবনে প্রথমবার দেখতে চলেছেন। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নম্বর 10, কাকাপো। কাকাপো নামের এই পাখিটিকে আউল প্যারট বলা হয়। কেন বলা হয় সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই পাখিটির মুখটা একেবারে পেঁচার মতো, কিন্তু রংটা টিয়ার মতো সবুজ। নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া যায় এই পাখি এবং এটি টিয়ার গোত্রের সবচেয়ে ভারী পাখি হিসাবে পরিচিত। এদের দৈর্ঘ্য প্রায় 22 থেকে 25 ইঞ্চি পর্যন্ত হয়। কাকাপোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি উড়তে পারে না, বরং লাফিয়ে লাফিয়ে চলে। এই কারণে এটি অনেক সময় শিকারীদের খাবার হয়ে যায়। এই লাফিয়ে লাফিয়ে হাঁটার অভ্যাসের কারণেই এদের সংখ্যা এখন মাত্র 211টির মতো বাকি আছে। নিউজিল্যান্ড সরকার এদের বাঁচাতে নানা রকম প্রকল্প চালু করেছে এবং সেখানকার মানুষও খুব সাহায্য করে। কেউ আহত কাকাপো দেখলে তার চিকিৎসা করে, খাবার ও জল দেয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পাখিটির কি আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নম্বর 9, জুনিন গ্রিভ। জুনিন গ্রিভ বা জুনিন ফ্লাইটলেস গ্রিভ নামে পরিচিত এই পাখিটি কালো সাদা রঙের সঙ্গে লাল চোখের কারণে সহজেই চেনা যায়। তবে এদের দেখা পাওয়া খুবই কঠিন, কারণ এখন এদের সংখ্যা 250টিরও কম। এই পাখি প্রধানত পেরুর পশ্চিম মধ্যাঞ্চলের জুনিন হ্রদে দেখা যায়। এরা হ্রদেই থাকতে ভালোবাসে, সমুদ্রের ধারে খুব কমই যায়। জুনিন গ্রিভ প্রজাতিকে রক্ষা করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। জুনিন হ্রদে মাছ ধরা ও শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যাতে এই বিরল প্রজাতি বিলুপ্ত না হয়ে যায়। নম্বর 8, অরেঞ্জ বেলিড প্যারট। অরেঞ্জ বেলিড প্যারট পৃথিবীর অন্যতম নতুন ও বিরল টিয়া প্রজাতি। নীল, সবুজ আর কমলা রঙের এই টিয়াদের পেটের অংশে কমলা রং থাকায় এদের এই নাম দেওয়া হয়েছে। এই টিয়াদের দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার। এরা একে অপরের সঙ্গে কথা বলতে এক ধরনের বাজিং শব্দ ব্যবহার করে। প্রধানত তাসমানিয়াতে এরা থাকে, কিন্তু শীতকালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় চলে যায়। বর্তমানে এরা এতটাই বিপন্ন যে IUCN এদের রেড লিস্টে রেখেছে। যদি আপনি এই রঙিন টিয়াদের দেখতে চান, তবে কিং আইল্যান্ড, লেক ভিক্টোরিয়া ও মাড আইল্যান্ডে গিয়ে দেখতে পারবেন। নম্বর 7, সুপার লায়ার বার্ড। সুপারব লায়ার বার্ড। অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই অনন্য ও সুন্দর পাখিটি। এর বিশেষত্ব হল এর লম্বা লেজ, নকল করার ক্ষমতা এবং গান গাওয়া। আপনি হয়তো ভাবছেন নকল করা আর গান গাওয়া তো টিয়ার কাজ, কিন্তু আপনি ভুল ভাবছেন। এই লায়ার বার্ড দেখতে কিছুটা কবুতরের মতো হলেও এটি আলাদা প্রজাতি। এরা গান গাইতে খুব ভালোবাসে, কিন্তু এই অভ্যাসই এদের বিপদ ডেকে আনে। গানের আওয়াজ শুনে শিকারীরা সহজেই এদের খুঁজে ফেলে। উপরন্তু যেহেতু এরা মাটিতে বেশি থাকে, তাই অনেক সময় গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। ফলে এদেরও IUCN এর রেড লিস্টে রাখা হয়েছে। আপনারা কি কখনো কথা বলা পাখিকে দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নম্বর 6, দ্য গ্রেটার সেজ গ্রাউস। এই অদ্ভুত দেখতে পাখিটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় গ্রাউস প্রজাতি। হালকা বাদামি ও কালচে রঙের এই পাখিটির নখ ও পালক সবই ধারালো। আগে একে গ্রাউস বার্ড বলা হতো, কিন্তু 2000 সালের পর এদের আলাদা প্রজাতি হিসেবে গ্রেটার সেজ গ্রাউস নাম দেওয়া হয়। যদি আপনি এই পাখি দেখতে চান, তাহলে উত্তর আমেরিকায় তা সম্ভব। নম্বর 5, সুপার বার্ড অফ প্যারাডাইস। এই পাখিটির নাম রাখা হয়েছে সুপার বার্ড অফ প্যারাডাইস, কারণ এটি স্বর্গের পাখির মতো সুন্দর। পুরো শরীর কালো, কিন্তু গলার নিচে উজ্জ্বল নীল রং থাকে। নাচের সময় এই নীল অংশটি ছড়িয়ে দেয়, যা অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। পুরুষ পাখি নাচের মাধ্যমে স্ত্রী পাখিকে আকর্ষণ করার চেষ্টা করে। নিউ গিনিতে পাওয়া এই প্রজাতি বর্তমানে দ্রুত বিলুপ্তির পথে। নম্বর 4, ভিক্টোরিয়া ক্রাউন পিজন। এই নীল রঙের সুন্দর পাখিটির মাথায় এক মুকুটের মতো পালক থাকে, তাই এর নাম রাখা হয়েছে ভিক্টোরিয়া ক্রাউন পিজন। যেমন রানী ভিক্টোরিয়ার মাথায় মুকুট থাকে, ঠিক তেমনই। এটি পায়রার প্রজাতির সবচেয়ে সুন্দর সদস্য এবং একে কিং অফ পিজনসও বলা হয়। নীল ও হালকা বাদামি রঙের শরীরের সঙ্গে লাল চোখ এদের আরও আকর্ষণীয় করে তোলে। নিউ গিনি এবং তার আশেপাশে এই পাখি দেখা যায়। নম্বর 3,
ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগেট বার্ড। এই কালো ও বাদামি পাখিগুলো দেখতে তেমন বিশেষ কিছু নয়, কিন্তু অত্যন্ত বিরল। পুরুষ পাখিদের গলার নিচের অংশ লাল রঙের, যা তারা ফুলিয়ে স্ত্রী পাখিদের আকর্ষণ করে। স্ত্রী পাখিদের সেই অংশটি সাদা রঙের হয়। এরা বড় ঠোঁট ব্যবহার করে শিকার ধরে। এদের দৈর্ঘ্য প্রায় ৪৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে। খনন কাজ ও জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা দ্রুত কমছে এবং বিলুপ্তির আশঙ্কা রয়েছে। নম্বর ২, গ্রিন পি ফাউল। আমাদের জাতীয় পাখি ময়ূরের মতোই এটি আর এক প্রজাতির ময়ূর, তবে এটি সবুজ রঙের হওয়ায় এটি গ্রিন পি ফাউল বলা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় এরা পাওয়া যায়। এদের পাখা অসাধারণ সুন্দর এবং পুরো শরীর সবুজ রঙে ঝলমল করে। নম্বর ১, সেক্রেটারি বার্ড। দুনিয়ার সবচেয়ে অনন্য পাখিদের তালিকায় এর নাম না থাকলে চলেই না। একে কিলার কুইনও বলা হয়, কারণ এটি কিং কোবরাকেও মারতে পারে। এই পাখির শরীরের অর্ধেকটা বাজের মতো আর অর্ধেকটা সারসের মতো। ধূসর শরীর, কালো সাদা পাখা এবং লম্বা কালো মোজা পরা মতো পা এই পাখিকে করে তোলে দারুণ স্টাইলিশ। হাঁটার সময় একে দেখলে মনে হয় যেন কোনো মডেল আত্মবিশ্বাসে হেঁটে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে কোন পাখি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।